সেটা মন্ত্রী পুত্র অথবা নেতার পুত্র নয়, শ্রমিক নেতা কল্যাণমানের পুত্র। এই পরিচয়ের চেয়ে বড় কোনো পরিচয় আমার নেই। আর কৃতজ্ঞতা জানাই জনাব তারেক রহমানকে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুরব্বিয়ান যারা আমার এই মঞ্চে উপবিষ্ট আছে সবাইকে কৃতজ্ঞতা জানাই যে দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাক শ্রমিক দলের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতৃবৃন্দ, বর্তমানে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক, যার নেতৃত্বে এই দক্ষিণ ঢাকার পুরান ঢাকা সহ এই সদর অঞ্চল জাতীয়তাবাদী শ্রমিক দলের দুর্গা পরিণত হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক শ্রমিক নেতা জনাব শোভন ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী আন্তর্জাতিক শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, 1886 সালে শ্রমজীবী মানুষের নিপীড়ন থেকে, নির্যাতন থেকে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শিকাগো শহরে যে আন্দোলন হয়েছিল, হাজার হাজার শ্রমিকের রক্তের বিনিময়ে আজকের এই মে দিবস সৃষ্টি হয়েছিল। কিন্তু এই শত বছর পরেও এখনো আমরা শ্রমজীবী মানুষরা, শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আজকের এই মে দিবস থেকে আশা করবো আগামী দিনে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তারা 8 ঘন্টা ডিউটি করবে, অন্য যত সুযোগ সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা শ্রমজীবী মানুষ পাবে। শুধু বেতন ভাতার ক্ষেত্রেও নয়। আমি তাদের নেতৃবৃন্দের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আমরা অনেক সময় লক্ষ্য করি, আমরা যারা জাতীয়তাবাদী শ্রমিক দল করি, আমরা রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হই। সুতরাং আজকে এই মে দিবসের প্রোগ্রামের পর আমরা আশা করব সকল ক্ষেত্রে আমাদের সকল বৈষম্য দূর হবে। শ্রমিক দল কেন আর কেউ বৈষম্য করবে না। যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার বাংলাদেশে না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের শ্রমজীবী মানুষদের অধিকার আদায় করা সম্ভব হবে না। তাই আমরা শ্রমিক দলের পক্ষ থেকে দাবি জানাতে চাই, অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ওই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচন করবে তারা ক্ষমতায় এসে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। নরেন্দ্র মোদী তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। আমাদের আজকের সমাবেশে উপস্থিত আছেন বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব বিএনপির সহ সম্পাদক জনাব বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বশির রহমান সহ নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের সর্বক্ষণের সাথী জনাব মোস্তাফিজুল করিম মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পয়লা মের শ্রমিক সমাবেশের সংগ্রামী সভা
বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত থাকবেন 17-18 বছর 8,000-10,000 কিলো দূরে থেকে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মাধ্যমে সেই পালিয়ে যেতে